নমস্কার বন্ধুরা, রাহিস মাল্টি ব্লগের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের আশীর্বাদে নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ শনিবার আর এখন বাজে সকাল 8টা। সকাল সকাল পুজোটা দিয়ে নিচ্ছি। সকালের যা সমস্ত বাসি কাজ ছিল করে নিয়েছি, তারপরে স্নান করে পুজোটা সেরে নিচ্ছি। পুজোটা দিয়ে নিয়েই মাম্মাকে একটু ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে আমি রেডি হয়ে যাব পরীক্ষা দিতে। তোমরা যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি ব্রাইডাল কোর্স করছি, তো সেটারই আজকে পরীক্ষা আছে। তো সেই জন্য সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম। আর এই যে বাসি বিছানাটা তুলে যেতেই হবে, আর বাসি কাজগুলো তো সকালের করেইছি। করে নিয়ে একবারে স্নান সেরে পুজোটা দিয়ে নিলাম। এবার মাম্মাকে তুলে ওকে পরিষ্কার করে দিয়েছি, এবার বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। ওকে একটু চুলটা বেঁধে খাইয়ে দাইয়ে তারপরে আমি রেডি হয়ে যাব। আজ বাড়ির কোনো কাজকর্ম রান্নাবান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করব না। আজকের ব্লগটা একটু অন্যরকম। আমি যাব পরীক্ষা দিতে, আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব। এই যে মাম্মার খাবারটা নিয়ে নিলাম। আর সকাল সকাল আমি বা কী খাবো, তাই জন্য মা বলেছিল ভাত করে খেতে, কিন্তু এত সকাল সকাল তো আর ভাত খেতে ইচ্ছে করে না। তাই মাম্মাকে একটু দুধ কর্নফ্লেক্স দিয়ে দিলাম, ওর সাথে আমিও নিয়ে নিলাম। আজকে মাম্মাকে বাড়িতে রেখে যাচ্ছি সারা দিনের নামে। তো যেতে খুবই খারাপ লাগে, কিন্তু বাইরে কাজ করতে গেলে তো এটুকু করতেই হবে। আর মাম্মারও এখন অভ্যাস হয়ে গেছে, কিন্তু আজকে যাচ্ছি একেবারেই সারাদিনটার নামে। জানি না কি করবে, বাড়িতেও ঠাম্মি আছে, বাড়িতে আরও সবাই আছে, সবাই দেখে রাখবে। তাও মনটাই ভীষণ খারাপ লাগে জানো তো, কিছু করারও থাকে না, যেতেই হবে। তারপরে আমি বেরিয়ে গেলাম। এই যে আমার মডেলকে তুলে নিয়েছি, ও আমার কাকা শ্বশুরের মেয়ে। তো পিসি বাড়িতে ছিল, ওখান থেকে তুলে নিলাম। আসার পথে ফুলের দোকানে ঢুকেছিলাম, সেখান থেকে ফুলও নিয়ে নিয়েছিলাম। আর এসে দেখছি আমার যে বন্ধু, তার মডেলটির আইব্রো করা নেই, তো সে আইব্রোটা করছিল, আর আমি বসে গেছিলাম ওর চুলটাকে ক্রিম্পিং করতে। এই যে হয়ে গেছে ক্রিম্পিং। চলো এবার তোমাদের শাড়িটা দেখাই। এই দেখো, এই সুন্দর শাড়িটা ওকে পরাবো, তার সাথে একটা এই হোয়াইট কালারের একটা ব্লাউজ, একটু গোল্ডেনের কাজ করা আছে, তো ওই যে পরিয়েও নিয়েছি। পুরোটা এখনো পরানো হয়নি, বাকি আছে। আগে মেকআপটা শুরু করি। প্রথমে তো আইব্রোটা করে নিলাম, তারপরে আই মেকআপটা শুরু করেছি। অনেকক্ষণ যেন হাতে প্যালেটটা নিয়ে ভাবছি কি কালার দেব, তারপরে যাই হোক এই আইটা করেছি। তো আইটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। জানো তো, আজ আমার না একটা বড় স্বপ্ন পূরণ হচ্ছে। এই যে আমি কোর্সটা করতে পেরেছি, আর আজকে ফাইনালি পরীক্ষাটা দিচ্ছি। তো এটা আমার কাছে বড় একটা পাওয়া। যখন আমি মেয়ে ছিলাম, মেয়েবেলা থেকেই আমার এই মেকআপের প্রতি ভীষণ টান। মানে কি বলতো, মোবাইলে দেখতাম, দেখে দেখে না অনেক শিখতাম। তারপরে ধরো আমাদের পাড়ার কোনো মেয়ের বিয়ে, তো বিয়ের দিন তাকে সাজিয়ে দিতাম। আমার যা ছিল, তো টুকটাক যাই ছিল আর কি, সেটা দিয়েই সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করতাম। তো তখন থেকেই আর কি ভালো লাগতো কাজ করতে। তখন আর কি শেখা হয়নি। তো কি হতো, কলেজে যখন যেতাম তখন না পার্লারগুলোতে যেতাম, জিজ্ঞেস করতাম যে শিখতে কত লাগে বা কী। কিন্তু আমাদের বাড়ি এতটাই গ্রামে ছিল, তখন ওখান থেকে এত কষ্ট করে একেই তো পড়তে আসতাম, কলেজে আসতাম, টিউশন পড়তে আসতাম, আর তারপরে এক্সট্রা কিছু করব, তো সেটা আর কি হয়নি করে ওঠা। পড়াশোনা কমপ্লিট করে তারপরে বিয়েটা হয়ে গেল। তারপর আজকে মোটামুটি 6.5 বছর চলছে বিয়ে হওয়ার। তারপরে তো মামা হলো, তো তখনও করতে পারিনি। তো এতদিনে আমার ইচ্ছেটা পূর্ণ হচ্ছে। আর ময়নাগুড়ি আমাদের বাড়ির একদমই কাছে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে, তো সেই জন্য আর কোনো অসুবিধা হয়নি। আর বলবো আমার বরের কথা, ও যদি না চাইতো তাহলে কিন্তু আমি কখনো এটা করতে পারতাম না। তো ও দেখতো আগে, মানে আমি বিয়ের পরপরই না আমার ননদকে সাজিয়েছি। তারপরে মাঝে মাঝে কি আমার যা জিনিস ছিল সেগুলো দিয়ে আর কি সাজাতাম একে ওকে। তো সেটা দেখে ও বলতো যে ঠিক আছে, তুমি যখন করবে করো। আর শ্বশুরবাড়ির সবাই মাকে বাবাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম, তো সবাই বলেছে ঠিক আছে শেখো। আর মাম্মাকে রেখে রেখে আসতাম ক্লাস করতে, তো বাড়ির সবাই মিলে ওকে রেখেছে, দেখেছে। তো সবাই সাপোর্ট করেছে জন্য আর কি কাজটা করতে পেরেছি। আর মা বাবা বোন তো সাথে ছিলই, ওরাও বলেছে যে ঠিক আছে তুই মেয়েবেলায় করতে পারিস নি, এখন কর। তো ওরাও ভীষণ খুশি।
আর এটা কেবলমাত্র আমার শুরু, এখনও অনেকটা পথ বাকি আমি জানি। তো তোমরা যদি সবাই আমাকে সাপোর্ট করো তাহলে আমি এগোতে পারবো। তো দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে সাজানো কমপ্লিট হয়ে গেছে, স্যারকে দেখানোও হয়ে গেছে। তো এবার কিন্তু তোমাদের পালা, তোমরা বলবে কেমন হয়েছে মেকআপটা। অবশ্যই কিন্তু বলো, ভালো খারাপ যাই হোক কমেন্ট করে যদি জানাও তাহলে আমার ভীষণ ভালো লাগবে। অনেকটা ইচ্ছের সাথে সাথে কিন্তু অনেকটা কষ্টও করেছি। মাম্মাকে নিয়ে আমারও স্কুল থাকতো, তো স্কুলে যেতাম, তো সেখান থেকে মাম্মাকে কোনো রকমে কারো দ্বারায় বাড়ি পৌঁছে দিয়ে আমি চলে যেতাম, মানে চলে আসতাম আর কি মেকআপ ক্লাসে। তো ক্লাস করে সেই বাড়ি যেতে যেতে প্রায় সন্ধে হয়ে যেত। তো কোনো দিন খেতাম, কোনো দিন না খেয়েই থাকতাম, একেবারে বাড়ি এসে খেতাম, বা ধরো রাস্তায় কিছু খেয়ে নিতাম। তো অনেকটাই কষ্ট করেছি। তো সেই কষ্টের কতটা আর কি আমি সফল হয়েছি সেটা যদি তোমরা কমেন্ট করে জানাও তাহলেই আমি জানতে পারবো, বুঝতে পারবো। তো প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা এখানে 5 জন পরীক্ষা দিয়েছি, তো এক একজন এক একটা লুক করেছি, দেখো তোমরা। তো ওদের লুকগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাই খুব সুন্দর কাজ করেছে, তো আমি বলছি আর কি, তো তোমরা এরপর বলবে কেমন হয়েছে। এরপর ওরা একটু রিলস বানাবে। এবার কী গানের রিলস করলো ওরা অবশ্যই কিন্তু কেউ জানলে পরে বা বুঝতে পারলে অবশ্যই জানাবে কমেন্টে। আর এরপর ওরা তো একা একা করলো, এরপর আমরা যাকে মানে যাকে সাজিয়েছিলাম তো সে তাকে নিয়ে যাবে, এরকম একটা প্ল্যান করে আর কি করা হয়েছে এই রিলসটা। তারপরে একটু ম্যামের সাথে বসে আর কি ফটো তুলছিলাম সবাই। খুব মজা হয়েছিল শেষের দিকটা। প্রথমে তো খুব টেনশন করে কাজ করেছি, তারপরে কাজ হয়ে যাওয়ার পর স্যারকে দেখানোর পর তারপরে কিছুটা রিল্যাক্স হয়েছি, তারপরে অনেকটাই মজা করে দেখো এখন কিন্তু সন্ধ্যা প্রায়, এই দেখো বাইরেটা সন্ধ্যা হয়ে এসছে প্রায়। তো কিচ্ছু খাওয়া হয়নি এখনও, একদম চোখ মুখ শুকিয়ে গেছে। আর আমাদের দিয়েছিল বিরিয়ানি, অনেকক্ষণ আগেই দিয়েছিল, কিন্তু খেতে খেতে আমরাই লেট করে নিয়েছি, মানে কাজটা আগে কমপ্লিট করেছি তারপরে। আর পুচকে মডেলগুলোর খিদেও পেয়ে গেছে, তার সাথে সাথে আমাদেরও। তো যাই হোক এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি, এরপরে আমরা বেরোবো। তো ক্লাস থেকে আমরা বেরিয়েও গেছি, আর ভীষণই খারাপ লাগছিল যে ক্লাসটা শেষ হয়ে গেল, সবাইকে খুব মিস করব। কিন্তু কি আর করা যাবে, যে কোনো জিনিসের শুরু হলে সেটা তো শেষ হবেই। তো কি চলো আজকে তাহলে বাড়ি যাই, আর আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। চলো তাহলে টাটা।